হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার সকল দর্শক বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে কথা আলোচনা করব ধন কুবেরের কথা। আপনারা জানেন যে ধন কুবের হচ্ছে লক্ষ্মী, যেরকম ধনের দেবী, এই ধন কুবের হচ্ছে ধনের দেবতা। অর্থাৎ আপনার যদি টাকা পয়সার অভাব ঘাটতি ঘটে, এই ধন কুবেরকে সন্তুষ্ট করলে আপনি এই টাকা পয়সার সংকট থেকে মুক্তি লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, এই ধন কুবের যদি রুষ্ট হয় তাহলে বিভিন্ন রকমের আর্থিক সংকটে ভুগতে হবে, ব্যবসায় লস হবে এবং বিভিন্ন রকমের আয় উপার্জন থেকে আপনারা বাধা প্রাপ্ত হতে থাকবেন। সেই কারণে এই ধন কুবেরকে আপনাদেরকে সন্তুষ্ট করা দরকার। আর কি কারণে এই ধন কুবের রুষ্ট হয় তা সমস্ত কথা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তবেই জানতে পারবেন এই ধন কুবের কিসের কারণে রুষ্ট হয় বা কি জন্য রুষ্ট হলে আমরা এই ধন কুবেরের খারাপ দৃষ্টি পড়ে আমাদের পরিবারে, যার ফলে পরিবারের অর্থ নষ্ট হয়, বিভিন্ন রকম খাদে ব্যয় হয়ে থাকে, খরচ বাড়তে থাকে আয়ের তুলনায়। তো সেই সব কথা আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে মা লক্ষ্মী লিখে কমেন্ট করে দেবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, সেই কথা আলোচনা করব যে ধন কুবের কিসের কারণে রুষ্ট হয়ে থাকেন বা কিসের কারণে রেগে যান বা এই রাগের ফলে আমাদের পরিবারের কি অভিশাপ পড়ে। তো বন্ধু, প্রথমে আলোচনা করব যে জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীকে ধনের দেবী ও কুবেরকে ধনের দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কুবের নাকি মা লক্ষ্মীর ভাই। পৌরাণিক মতানুসারে যদি আপনি অর্থনৈতিক সংকটে পড়ে থাকেন তাহলে সবাই মা লক্ষ্মীর পুজো করে থাকে, কিন্তু এই মা লক্ষ্মীর যিনি ভাই রয়েছেন কুবের, তারও যদি পুজো করা যায় তাহলে এই অর্থ সংকট থেকেও দূর হওয়া যায় এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি করা যায়। তবে কুবেরকে কখনো রাগাতে নেই, তাহলে ব্যক্তির জীবন একদম নরকে পরিণত হয়ে যায়। আর্থিক সমস্যা সব সময় দেখা যায়, অর্থাৎ এই কুবের যাতে রুষ্ট না হয় সেই দিকে আপনাদের নজর রাখতে হবে। তাহলে কি কারণে এই ধন কুবের রেগে যান, আসুন দেখে নেই সেই কি কারণ রয়েছে। আপনার যে মানি প্ল্যান্ট রয়েছে তা কি শুকিয়ে যাচ্ছে? বাস্তুশাস্ত্র মতে কুবের দেব যদি আপনার ওপর ক্রোধান্বিত হন তাহলে বাড়িতে থাকা গাছ, মানি প্ল্যান্ট ধীরে ধীরে শুকিয়ে যাবে। এই সময় আপনাকে গাছপালার যত্ন নিতে হবে। আর যদি দেখেন গাছপালা শুকিয়ে যাওয়ার কোনো কারণ নেই তাহলে বুঝবেন আপনার ওপর কুবের দেব রেগে নেই। বিশেষ করে বাড়িতে থাকা মানি প্ল্যান্ট শুকিয়ে যেতে শুরু করবে, তখনই বুঝবেন যে ধন কুবের রুষ্ট হয়েছেন। তারপর যদি কোনো কিছু আপনার কাছ থেকে হারিয়ে যান তখনও ধন কুবের রুষ্ট হন এর প্রমাণ মেলে। কুবের দেব যদি রুষ্ট হন আপনার ওপর তাহলে আপনার কোনো দামি বস্তু হারিয়ে যেতে পারে। যদি আপনার কোনো দামি বস্তু ভেঙে যায় তাহলে বুঝবেন কুবের দেব আপনার উপর রুষ্ট হয়েছেন। তার ফলে আপনাকে সেই কুবের দেবকে সন্তুষ্ট করার জন্য তার প্রতিকারমূলক কাজগুলো করতে হবে, তার পুজো করতে হবে। মা লক্ষ্মীর পুজো যেভাবে করেন ধন কুবেরের
পুজো তেমনভাবে করতে হবে। টাকা হারানো যদি আপনার সব সময় হয়ে থাকে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে ধন কুবের আপনার উপর রুষ্ট হয়েছে। যদি দেখবেন অনবরত আপনার টাকা হারিয়ে যাচ্ছে বা কোথায় পড়ে যাচ্ছে, তাহলে এটা ধন কুবেরের রুষ্ট হওয়ার একটা বড় সংকেত। বিশেষ করে অনেক যত্ন রাখার পরেও এই টাকা পয়সাগুলো আপনার কাছ থেকে হারিয়ে যায়, আপনি দুশ্চিন্তায় পড়েন। তো এর কারণ আপনাকে বুঝতে হবে ধন কুবের আপনার উপর রুষ্ট হয়েছে। তাহলে অর্থের দেবতা রেগে যাওয়ার কারণ আপনাকে বুঝে তার পুজোটিকে আপনাকে করতে হবে এবং তাকে সন্তুষ্ট করতে হবে, যাতে টাকা পয়সা না হারিয়ে যায়। তার জন্য ধন কুবেরের আরাধনা করতে হবে, মা লক্ষ্মী পুজো করতে হবে। তবে গিয়ে ধন কুবের সন্তুষ্ট হবেন এবং আপনার সেই হারিয়ে যাওয়া টাকা আপনি ফিরে পাবেন বা আর টাকাগুলো আপনি হারাবেন না। বিশেষ করে যে ঘটনাটি সবার পরিবারে অর্থাৎ ঘটে থাকে, দেখবেন হাত থেকে আয়না পড়ে গিয়ে ভেঙে যায়। এটি হলো পরিবারের এক বড় কুলক্ষণ। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির আয়না ভাঙা ধন কুবের রেগে যাওয়ার এক বড় ইঙ্গিত বলে মনে করা হয়। এছাড়াও বাস্তু মতে যদি বারবার ঘর বাড়ি পরিষ্কার করার পরও আপনার ঘরে মাকড়সার জাল তৈরি হয়ে যায়, তাহলে এটা ধন কুবেরের রেগে থাকার সংকেত। আপনারা দেখবেন যে বাড়ির কোনায় বা যেখানে সেখানে মাকড়সা একটা ফাঁদ তৈরি করে। সেই ফাঁদগুলো আপনারা যতই ঝেড়ে মুছে পরিষ্কার করতে চান, দেখবেন সেই একইভাবে মাকড়সা ফাঁদ তৈরি করেছে। এর মানে আপনাকে বুঝতে হবে ধন কুবের আপনার উপর রুষ্ট হয়েছে। তো সেই কথাটি মনে রেখে আপনাকে ধন কুবেরের পুজো করতে হবে, মা লক্ষ্মীর পুজো করতে হবে। তবেই আপনারা এই সংকেত থেকে মুক্তি লাভ করতে পারবেন। তা না হলে টাকা পয়সা বিভিন্ন রকমের ব্যয়ের জায়গায় বেড়ে যাবে এবং অর্থ কষ্টে ভুগতে হবে আপনাকে। যে বাড়িতে এই ধরনের জিনিস হয় সেখানে কুবের দেব বাস করেন না, অর্থাৎ ওই ঘর ছেড়ে কুবের দেব পালিয়ে যান। আর তার ফলেই পরিবারে নেমে আসে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা, অর্থকষ্ট, অর্থ অনটন, ব্যবসা বাণিজ্যের লাভ হয় না, লোকসান হয়। সেই কারণে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে অবশ্যই ধন কুবেরের পুজো করবেন, যাতে করে এই সকল সংকেতগুলো আপনার ক্ষেত্রে না ঘটে, সেই দিকে খেয়াল রাখবেন। আর যদি ঘটে থাকে তাহলে মা লক্ষ্মীর পুজো করবেন, সঙ্গে ধন কুবেরের পুজো করুন, আরাধনা করুন, ধন কুবেরের জপ করুন। তবেই এই সংকেতগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন। তা না হলে এই বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আপনাকে পড়তে হবে। আর অর্থ সংকট হলে মানুষের বিভিন্ন রকমের চিন্তা বেড়ে যায়। তো সেই চিন্তা থেকে যাতে দূর হওয়া যায়, সেই চেষ্টাটিকে আপনাকে করতে হবে। তাই বন্ধুরা, আপনারা এই ধন কুবেরের পুজো করুন, যাতে আপনারা বিভিন্ন রকমের ধন সম্পদ থেকে বিভিন্ন রকমের ধন সম্পদ লাভ করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ওম জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট করবেন। দেখবেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি।